একটা বাসায় টিভি থাকা যেভাবে ইম্পর্টেন্ট, ফ্রিজ থাকা যেরকম ইম্পর্টেন্ট, ঠিক তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আজকের যুগে টিকে থাকার জন্য তাহলে একটা পিসি। অনেকেই আসলে এআই এর থ্রেট মনে করে, যারা অ্যাকচুয়ালি গুড, যারা ভালো তার কাজে, এআই তাদের জন্য জাস্ট হেল্পারের মতো, হেল্পিং হ্যান্ড আর কিছু না। দেখেন, আই হেট আইফোন, কিন্তু আমি ম্যাক অনেক পছন্দ করতাম। আজকের পিসি বিল্ড ভিডিওটা কোনো রেগুলার পিসি বিল্ড গাইড নয়। আজকে মূলত আমরা একজন অ্যাপেল হেটারের জন্য পিসি বিল্ড করব। অ্যাপেল হেটার মিন্স টেক বাই আকরাম ভাইয়ের জন্য। আইফোনের শিট ব্রো। তিনি মূলত স্মার্টফোন, গ্যাজেট, ম্যাক আর অ্যাপেল রোস্ট করে থাকেন। তার এডিটরের জন্য নতুন একটা সিস্টেম কেনার জন্য তিনি আমাদের পিসিবি স্টোরে আসেন। আসার পর বলে যে ভাই আমার এডিটর শর্টস এডিট করবে, তার জন্য একটা সিস্টেম দরকার, বাজেট 80,000 টাকার আশেপাশে। আমরা বললাম যে ভাই ম্যাক কেন নয়? তিনি বললো যে ভাই পার্সোনালি ম্যাক আমার পছন্দ না। এনিওয়ে এটা জোক ছিল। তার স্টুডিওতে অলরেডি ম্যাক মিনি M4 রয়েছে, বাট তারপরেও তার একটা উইন্ডোজ পিসি দরকার, যার জন্য আজকের এই বিলটা। চলুন দেখে আসি কি কি কম্পোনেন্ট থাকছে। আপনাদের সাথে আছি আমি এআই রাফি। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। আমার নাম আকরাম। আমার একটা চ্যানেল রয়েছে ট্যাগ বা আকরাম নামে। অনেকে আমার অ্যাপল রোস্টার বা আইফোন হেটার হিসেবে চিনে। আমার বাড়ি হলো চিটাগং, একেবারে হাটি সিটিংয়ে আই। ট্যাগে আসার শুরুটা হলো বেসিক্যালি আমি ফ্রিকুয়েন্টলি অনেক বেশি ফোন চেঞ্জ করতাম। সো ওইখান থেকে আসলে স্মার্টফোনের প্রতি একটা ভালোবাসা স্বাভাবিক কাজ করে। ওইখান থেকে চিন্তা করলাম যে মিড রেঞ্জ লেভেলের ফোনগুলো আমার খুব বেশি পছন্দ। সো মানুষকে সাজেস্ট করি যেগুলো ভ্যালিউ ক্যারি করে, ভ্যালু ফর মানি ফোন যেগুলো, ওইগুলো মানুষকে সাজেস্ট করা শুরু করছে। এখানে চলে আসলাম। সো পিসিবি আর পিসিবি স্টোরে যখন এসেছেই তখন প্রসেসর হিসেবে অবশ্যই থাকবে AMD। পিসিবি স্টোরে আসলে আমি ইন্টেল সেটআপটাই করতে আসছি, কিন্তু ভাই এরা সবাই মিলে আমার বন্দুক ধইরা রাইজেনটাই ধরাই দিল। সো আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করছি Ryzen 5 5600। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই তার বাজেট তো অলমোস্ট 80,000 টাকার আশেপাশে, তাহলে 5600 কেন, 7500F বা 7600 না কেন? মূলত বর্তমানে বাংলাদেশে এসএসডি, র্যাম আর প্রসেসর প্রাইসের যাচ্ছে তাই অবস্থা। আগে যেখানে DDR5 র্যাম পাওয়া যেত অ্যারাউন্ড 6.5 থেকে 7 আশেপাশে, এখন সেই র্যামগুলোর এমআরপি হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট 8,000 টাকার আশেপাশে। এর বাইরে 7500F এর প্রাইস আগে যেখানে ছিল 14,000 টাকার আশেপাশে, এখন সেখানে 7500F এর দাম অলমোস্ট 16,000 টাকা। আর মার্কেটে নাকি প্রসেসর দুর্ভিক্ষ চলছে, চিরুনি তল্লাশি করেও নাকি প্রসেসর পাওয়া যাচ্ছে না কোথাও। আর প্রসেসর পাওয়া গেলেও সেটা নাকি 1-2 হাজার টাকা বেশি দামে কেনা লাগতেছে, অথবা ফুল পিসি বিল্ড না করলে আপনাকে প্রসেসর দেওয়া হবে না। এমন বেশ কিছু সিচুয়েশন লাস্ট কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে মার্কেটে, যার কারণে প্রসেসর হিসেবে আমাদের বেছে নেওয়া Ryzen 5 5600। এটার প্রাইসও পড়ছে অ্যারাউন্ড 13,000 টাকার আশেপাশে মার্কেটের প্রাইস অনুযায়ী। এখন অনেক ওয়েবসাইটে অনেক রকম প্রাইসিং করা থাকবে, বাট বাস্তবে দেখা যায় যে বিষয়টা অন্য কিছু। সো Ryzen 5 5600 নিয়ে নতুন করে বলার কিছু নাই। এটা একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর। আর এই পিসিতে শুধুমাত্র শর্টসেরই কাজ হবে, আপগ্রেডেবিলিটি নিয়েও তেমন কোনো তার মাথা ব্যথা নাই। দ্যাটস ওয়াই এই প্রসেসরটা চুজ করা। প্রসেসরটার সাথে মাদারবোর্ড হিসেবে পেয়ার আপ করা হয়েছে Gigabyte B550MK মাদারবোর্ডটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড 11,000 টাকার আশেপাশে। আর স্পেশাল ফিচার বলতে দুইটা Zen 4 NVMe স্লট আর 4টা RAM স্লট। সো ইন দি ফিউচার দেখা যাবে তার যদি এক্সট্রা কোনো স্টোরেজের প্রয়োজন হয় তাহলে সে এক্সট্রা একটা NVMe SSD অ্যাড করতে পারবে, বা তার যদি এক্সট্রা কোনো মেমোরির প্রয়োজন হয় সেক্ষেত্রে সে ম্যাক্সিমাম 128GB পর্যন্ত RAM আপগ্রেড করতে পারবে। দেখেন, আই হেট আইফোন, কিন্তু আমি ম্যাক অনেক পছন্দ করতাম বা স্টিল করি। রিজনটা হলো ম্যাক মিনি M4 এ মাত্র 50 ওয়াট, হ্যাঁ, এবং হচ্ছে দামটা কম। আমি যদি চিন্তা করি আমি ওই স্প্যাক্সের যদি পিসি বিল্ড করতে চাই এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। কিন্তু প্রবলেমটা হলো আমার যারা এডিটর, আমি তো এডিট করি না, হ্যাঁ, এর এটা পছন্দ করতেছে না। এদের হচ্ছে লাইক প্রিসেট নিয়ে ঝামেলা আছে, দেন এক্সপোর্ট টাইম নিয়ে ঝামেলা আছে, দেন হচ্ছে র্যান্ডারিং ইজ গুড, কিন্তু অ্যাজ এ হোল এরা আসলে উইন্ডোজ সেটআপটাই পছন্দ বেশি করতেছে। অনেকে এসে বলতে পারে যে ভাই ম্যাক থেকে কেউ যদি এডিট করে তার হয়তো ম্যাকটা প্রিফার করবে, কিন্তু আমার শ্যালক কিন্তু ম্যাক থেকেই শিখছে, সে উইন্ডোজটারে প্রিফার করতেছে। সো ওরা যেটা প্রিফার করতেছে আমি ওইটাই কিনতে বাধ্য। প্রাইমারি স্টোরেজ ড্রাইভ বা ওএস ড্রাইভ হিসেবে নেওয়া হয়েছে OCPC MBL 401 512GB Zen 4 NVMe SSD। SSDটার বর্তমান মার্কেট প্রাইস 5,400 টাকার আশেপাশে। এর বাইরে সেকেন্ডারি একটা NVMe স্লট রয়েছে, তার যদি এক্সট্রা কোনো স্টোরেজের প্রয়োজন হয় তাইলে সে আর একটা NVMe SSD আপগ্রেড করতে পারবেন।
র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে জি স্কিলের DDR4 8GB 3200 MTS এর 16GB র্যাম। একটি সিঙ্গেল স্টিকের প্রাইস অ্যারাউন্ড 2500 টাকার আশেপাশে, অর্থাৎ মেমোরিতে টোটাল কস্ট গেছে অ্যারাউন্ড 5000 টাকার আশেপাশে। এআই সবচেয়ে বেশি ইউজটা করি আমি আমার স্ক্রিপ্ট লেখার সময়। অনেক সময় হয় কি ফোনে স্প্যাক্স তো আসে, স্প্যাক্সগুলো ঘাটাঘাটি করার জন্য এআই ইউজ করি যে আসলে কেমন। এআই কোয়েশ্চেন করি, মানে চ্যাট জিপিটি অ্যান্ড জেমিনাই কোয়েশ্চেন করি। মাঝে মাঝে ভুল দেয়, খারাপ দেয়, আবার অনেকেই আসলে এআই থ্রেট মনে করে। যারা অ্যাকচুয়ালি গুড, যারা ভালো তার কাজে, এআই তাদের জন্য জাস্ট হেল্পারের মতো, হেল্পিং হ্যান্ড, পারছো না। আর এআই ইউজ সামনে বাড়াবো, আমার প্ল্যান আছে এআই নিয়ে একটু স্টাডি করার। এখন আসলে কাজের চাপে পারতেছি না, তবে এআই নিয়ে স্টাডি করা দরকার। আমি যদি নেক্সট লেভেলে যাই, শুধুমাত্র যেতে চাই, শুধু আমি না, সবারই আসলে এআই নিয়ে কাজ করতে হবে। শুধুমাত্র আমরা যারা আছি তা না, মানে যে যেখানে আছে, যে লাইনে আছে, তার এআই নিয়ে মাস্ট স্টাডি করা লাগবে। আর এই সম্পূর্ণ সিস্টেমটাকে মাউন্ট করা হয়েছে ফার্স্ট পেয়ারের MI2A কেসিংটিতে। কেসটাতে 3টি ARGB ফ্যান রয়েছে। এটি একটি M80X কেস। কেসটার বর্তমান মার্কেট প্রাইস 3800 টাকার আশেপাশে। সো 3800 টাকার আশেপাশে অ্যাকোরিয়াম আউটলুক, 3টা ARGB কন্ট্রোলেবল ফ্যান, ডিসেন্ট বিল্ড কোয়ালিটি সহ আই গেস 3800 টাকায় MI2A গুড একটা চয়েস। হোল সিস্টেমটাকে পাওয়ার আপের জন্য ব্যবহার করা হয়েছে ফার্স্ট প্লেয়ারের ডিকে প্রিমিয়াম 500 ওয়াট 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই। ফার্স্ট প্লেয়ারের এই ডিকে সিরিজ নিয়েও নতুন করে বলার কিছু নাই, কারণ লাস্ট 3 বছর ধরে বাংলাদেশ মার্কেটে এই পিএসইউটা মুড়ির মতো সেল হচ্ছে। আর একই সাথে ফার্স্ট প্লেয়ার বাংলাদেশের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির কারণে এই পিএসইউটা আরও বেশি পপুলার হয়ে উঠেছে। এইবার দি মেইন স্টার অফ দিস পিসি, অর্থাৎ জিপিইউ। আর এখানে আমরা জিপি হিসেবে ব্যবহার করছি MSI GeForce RTX 3060 12GB Ventus 2A। এখন অনেকেই বলবেন যে ভাই মার্কেটে তো 4060 অ্যাভেলেবল রয়েছে, তাহলে 3060 কেন দেওয়া হয়েছে? ওয়েল, এখানে দুইটা রিজন আছে। নাম্বার 1, মার্কেটে এখন যেই 4060 ভ্যারিয়েন্টগুলো অ্যাভেলেবল আছে সেগুলোর প্রাইস অ্যারাউন্ড 44K to 43K এর আশেপাশে। আর MSI Ventus 3060 এর প্রাইস অ্যারাউন্ড 38K to 37K এর আশেপাশে। আর যেহেতু এই পিসিটা শুধুমাত্র শর্টস এডিটিং এর জন্য ইউজ করা হবে, এই কারণে আকরাম ভাই এক্সট্রা 6000 টাকা অ্যাড করে 4060 নেওয়ার কোনো রিজন দেখেন নাই। আর 3060 নেওয়ার দ্বিতীয় কারণ বলতে গেলে, যেহেতু এই পিসিটা তাদের এডিটিং প্যানেলেই থাকবে, যার কারণে শর্টস ভিডিও এডিটিং এর পাশাপাশি অ্যাডোবি আফটার ইফেক্টে তারা কিছু রোটোস্কোপিংও করবে, যার কারণে জিপিইউতে থাকা এক্সট্রা 4GB VRAM তাকে কিছুটা হলেও বেনিফিট দিবে। তো এই ছিল আকরাম ভাইয়ের এডিটিং প্যানেলের জন্য আজকের এই পিসি বিল্ডটা। আর এই পিসি বিল্ডে যে দুইটা র্যাম দেখানো হয়েছে, এটা মূলত প্লেস হোল্ডার হিসেবে ছিল। বিল্ড শেষে তাকে 16+16 32GB র্যাম করে দেওয়া হয়েছে। আর 32GB র্যাম সহ তার টোটাল বিল্ডের কস্ট দাঁড়িয়েছে অ্যারাউন্ড 80K এর আশেপাশে। আমার অডিয়েন্স যারা টিনেজার আছে এবং প্যারেন্টসরা আছে, তাদের জন্য জাস্ট একটাই সাজেশন থাকবে, তা হইলো ইয়াস আমি স্মার্টফোনের রিভিউ করি, স্মার্টফোনটাই বেশি সাজেস্ট করবি, কিন্তু আমি আমার পার্সোনাল পয়েন্ট থেকে আমি বলবো একটা বাসায় টিভি থাকা যেভাবে ইম্পর্টেন্ট, ফ্রিজ থাকা যেরকম ইম্পর্টেন্ট, ঠিক তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আজকের যুগে টিকে থাকার জন্য তাহলে একটা পিসি। অনেকে আমি জানি ফোন পারচেস করে 1 লক্ষ টাকা প্লাস, ওইটা না কইরা একটা মিড রেঞ্জের ফোন পারচেস করেন, দেন বাকি বাজেট 60 to 70 দিয়ে একটা পিসি বিল্ড করেন। হ্যাঁ আপনার ছেলে আপনার মনে হতে পারে গেম খেলবে বা হাবিজাবি কিছু করবে, করতে দেন, তারা তাদের মতো যা ইচ্ছা করুক। কারণ কি একটা ছেলে বা মেয়ে যেই হোক, সবার মাঝে না টাকার একটা ক্রেভিং থাকে। সে তার টাকা কামানোর জন্য যখন কোনো সোর্স পাবে না, দেখবেন কম্পিউটারে বসে কাজ শিখে শুরু করতে হয়। সো আমি সাজেস্ট করবো পিসিটা পারচেস করে। খুব বেশি বললেন না এটা করো এটা করো, এটা শিখতে হবে এটা শিখতে হবে, ডোন্ট ডু দ্যাট। ওরা ওদের মতো জাস্ট পিসিটা ইউজ করুক, দেখবেন একটা সময় নিজেই শিখে নিবে। কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যাদেরকে দেখছি পিসি ইউজ করে ছোটবেলা থেকে, তারা সবাই না ট্যাগ লাইনে আছে, ভালো করতেছে। শুধুমাত্র ট্যাগ লাইন বলতে আমি কন্টেন্ট ক্রিয়েশন বলতেছি না, গ্রাফিক্স ডিজাইন আদার্স সবাই না ভালো করতেছে। আই গেস এই পিসিটা দিয়ে উনি আরো কড়া অ্যাপেল রোস্টের ভিডিও আপলোড করতে পারবেন, এডিটিং করতে পারবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।